দরজা বন্ধ হতেই বাহিরের ঠান্ডা আর ভেজা নীরবতা জানালার উপরে রয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় ঢাকা এক সকাল। ঘর থেকে বের হতেই বোঝা যাচ্ছিল আজকের দিনটা বড্ড আলাদা। মানুষগুলো ধীরে হাঁটছে, কথা কম, কারো চোখে তারা নেই। শুধু শীতের সঙ্গে এক নীরব সমঝোতা। শহরটা আজ যেন নিজের ক্লান্তি ঢেকে রাখতে কুয়াশার চাদর গায়ে জড়িয়েছে। নীরব রাস্তা দিয়ে এগোতে এগোতে মনে হচ্ছিল পরিচিত ঢাকা শহরটাকে আজ নতুন করে দেখছি। যেখানে প্রতিদিন শব্দের ভিড় থাকে, সেখানে আজ এক অদ্ভুত শান্তি। বাসের হর্ন, মানুষের চিৎকার সবকিছু কুয়াশার ভেতর গিলে গেছে সকালটা। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই শহরটাও মাঝে মাঝে একটু থামে, একটু নিঃশ্বাস নেয়। আর আজ ঠিক সেরকমই একটা মুহূর্ত। মেট্রো রেলের দোতলায় উঠলাম, এরপর মেট্রো রেলে উঠলাম। দরজা বন্ধ হতেই বাইরে ঠান্ডা আর ভেজা নীরবতা জানালার উপর রয়ে গেল। মেট্রো রেল চলতে শুরু করতেই দৃশ্যটা বদলে গেল। নিচের রাস্তা, গাড়ি, মানুষ সব ধীরে ধীরে কুয়াশার সাদা মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল আমি আর শহরের ওপর দিয়ে যাচ্ছি না, আমি মেঘের ভেতর দিয়ে ভেসে চলছি। উঁচু থেকে দেখা ঢাকা শহরটা তখন বাস্তব আর কল্পনার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক স্বপ্ন। ভেতরে উষ্ণতা, বাহিরে কাঁপানো ঠান্ডা। এই দুইয়ের মাঝে বসে মনটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। জানালার কাছে জমে থাকা কুয়াশার ফোঁটাগুলো যেন শহরের কথা লিখে দিচ্ছে। সময়টা তখন থেমে আছে মনে হচ্ছিল, শুধু মেট্রো রেলে ছন্দবদ্ধ চলা ছাড়া আর কিছুই নেই। এই যাত্রাটা কোথাও পৌঁছানোর জন্য না, বরং নিজের ভেতর একটু ঢুকিয়ে পড়ার মতো। কারণ বাজার এর দিকে যেতে যেতে কুয়াশা ধীরে ধীরে পাতলা হতে লাগলো। চেনা দালান, পরিচিত রাস্তা আবার চোখে পড়তে শুরু করলো। শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, শব্দ ফিরে পাচ্ছে। তবু রাস্তার কুয়াশায় সেই ভেজা নীরবতা আর মেট্রো রেলের মেঘে ছোঁয়া যাত্রা, এই দুই মিলেই সকালটাকে অন্যরকম করে দিল। দিনটা হয়তো সাধারণই হবে, কিন্তু এই যাত্রাটা থেকে যাবে মনের ভেতর জমে থাকা সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দেবেন।